জুলাই অভ্যুত্থানের আগেও অনেকগুলো নির্বাচন দেখেছেন, জুলাই অভ্যুত্থানের পরে প্রথম নির্বাচন দেখছেন। এই নির্বাচনে একটা ভিন্ন রূপ হলো গণভোট আছে এটার সাথে। এই পুরো নির্বাচনকে এখন পর্যন্ত পরিবেশ এবং প্রতিপক্ষ যারা যে আচরণ করছে, এটাকে কিভাবে আপনি পর্যালোচনা করবেন বা কিভাবে এটা নিয়ে কথা বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন কমিশন বিট করি 1988 সাল থেকে। পার্লামেন্ট বিট করেছি 2-3টা সংসদে মিলিয়ে, গুরুত্বপূর্ণ সংসদ 91, 96, 2001। নির্বাচনও দেখেছি, পার্লামেন্টও দেখেছি। তো এবারেরটা একটু ভিন্ন হওয়া অত্যন্ত প্রত্যাশিত ছিল, যেহেতু জুলাই পরবর্তী একটা ভিন্ন আবহাওয়া, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ঘটনা। কিন্তু খুবই দুঃখজনকভাবে নির্বাচনে হতে পারত প্রতিযোগিতা। অবশ্যই আপনি নাম উল্লেখ করেননি বিএনপি এবং জামাতে ইসলামী, তারা কে কত ভালো তারাই সবচেয়ে ভালো জানে। তো তারা কে কত ভালো সেটা কিন্তু আগে বলেছিলেন। 17 বছর যখন একসাথে ঘর সংসার করেছেন, রাজপথের ঘর সংসার। তার আগে তারা সরকারেও ছিলেন, প্রেম করেছেন, বিয়ে শাদী হয়েছে, ঘর সংসারও হয়েছে। এখন আপনি চট করে একটা বিচ্ছেদে চলে আসলেন। বিচ্ছেদে এসে এমন সব বয়ান এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে, এতে করে প্রথমেই প্রশ্ন যাচ্ছে যে আগে যা বলেছিলেন ঠিক বলেননি, চরিত্রে গোলমাল আছে, সেটা গোপন রেখেছিলেন। খুব দুঃখজনক বিষয় কিন্তু সেটা। আজকে বিএনপি জামাতে ইসলামের সম্পর্কে যেসব ভাষায় কথা বলছে, অথবা জামাতে ইসলাম বিএনপিকে যেসব সম্বোধন করছে, যেসব বিশেষণ দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, খিচুনি দিচ্ছে, ভেংচি কাটছে, তো এগুলো তো আওয়ামী লীগ করতো। এবং বিএনপি জামাতকে যে ভাষা বলছে, জামাত বিএনপিকে যে ভাষা বলছে, সেটা কোনো একটা ভাষা কিন্তু তাদের নিজের না, সবগুলো আওয়ামী লীগ যে নামে তাদেরকে ডাকছে। অর্থাৎ আওয়ামী লীগের যে অভাবটা ছিল দেশে এখন বা থাকার কথা, সেটা তারা পূরণ করে দিচ্ছেন। অর্থাৎ নিজেরাও আচারে, স্বভাবে, বৈশিষ্ট্যে, এমনকি চর্চায় একজন আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমরা বলতে কি বুঝি? শুধু একটা দল বুঝি? দল না। আওয়ামী লীগকে এটা অনেকটা মনোজাগতিক বিষয়। আওয়ামী লীগ যত না রাজনৈতিক দল, তার চেয়ে বেশি মনোজাগতিক বিষয়। যে আওয়ামী লীগ করে, এটা কিন্তু আবাহনী মোহামেডানের মতো কোনো ড্রেস কোড নাই। তার স্বভাবে, চলনে বলনে সেটা বোঝা যায় যে সে আওয়ামী লীগ। উদাহরণ বলি, এই 3 জনের মধ্যে যে বিষয় ডিস্টার্ব করবে এই শোতে, আমি ধরে নিব সে আওয়ামী লীগ। আমরা অভ্যস্ততা এইভাবে। অর্থাৎ যা বুঝার যত বুঝ আছে সব আওয়ামী লীগ বোঝে, যত ভালো কাজ আছে সব আওয়ামী লীগ করে। তো ওই ব্যাকরণে আমরা কিন্তু সারাদিন এখন আওয়ামী লীগ দেখছি, পথে ঘাটে, টক শোতে আপনি আরও বেশি দেখছেন আমার চেয়ে। অর্থাৎ আপনি কিছু বোঝেন না, সব আমি বুঝি, আপনারটা কোনো কথাই না, কথা আমি যেটা বলি ওইটাই কথা। এটাই তো আওয়ামীপনা। এটা এক ধরনের ধর্মীয় পরিভাষায় বলে নফসিয়াত, যে আমি মনোজগতে পালন করি যে আমি উত্তম। এটাই আমরা ফ্যাসিজম। আর ফ্যাসিজমের এখানে লিডারশিপটা দিয়েছিল আওয়ামী লীগ। অর্থাৎ দুনিয়ারটাও দিয়েছে, মাঝে মধ্যে কিন্তু আখেরাতেরটাও দিয়েছে। আপনার বোধহয় মনে থাকার কথা যে শেষ দিকে কে তাহাজ্জুদ বেশি করে পড়ে, কার তাহাজ্জুদটা বেশি সহি, কে কওমি জননী, কে নির্ঘাত বেহেশতে যাবে, এইসব বয়ানও কিন্তু শুরু হয়েছিল। আমরা কিন্তু এরই মধ্যে এবারে নির্বাচনও দেখছি। অকারণে অথবা অপ্রাসঙ্গিকভাবে ধর্মকে টান দিয়ে নিয়ে আসছেন। কেউ বলছেন যে তাহাজ্জুদের সময় উঠে কেন্দ্রে চলে যাবেন, কেউ বলছেন ফজরের ওয়াক্তের পর আর বেশিক্ষণ দেরি করবেন না। অর্থাৎ এই যে কারণে অকারণে আপনি ধর্মকে টানছেন, নামাজকে টানছেন, সেই সাথে আরও বেদনাদায়কভাবে স্পর্শকাতর বিষয় নারী শিশুকেও টানছেন। নারীর প্রতি কার দরদ বেশি, কে নারীকে অপমান করে, এগুলো কি কাঙ্ক্ষিত ছিল? এসবের মধ্য দিয়ে যেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, 24 কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আপনি একবার ভাবুন তো, যিনি স্বজন হারিয়েছেন, তিনি যখন এগুলো দেখেন, তার কলিজায় কি বেদনা তিনি অনুভব করেন, যে এই জন্য কি 5 আগস্ট ঘটেছিল? যেভাবে গালিগালাজগুলো এক পক্ষ আরেক পক্ষকে করছে, এমন সব শব্দ যেটাকে শব্দবোমার মতো ছুটছেন, তাদের কাছে এটা কোনো ঘটনা মনে হচ্ছে না। কেউ কিন্তু আলোচনায় আনছেন না যে 5 আগস্ট পূর্ববর্তী বা 5 আগস্টের সময় যে হত্যাকাণ্ড ঘটেছিল, ওই বিচারগুলো কোন পর্যায়ে হবে, কোন কিসিমে হবে, কারো আলোচনায় কি দেখছেন? বরং নারী নিয়ে কে কি করবেন বা কে কি করছেন, ওই হাইপ তোলার একটা চেষ্টা আছে, কটাক্ষ করার একটা চেষ্টা আছে। আবার দেখেন কারো বক্তব্যে নাই
যে জুলাই আহত যারা আছে, জুলাই আগস্টের আন্দোলনে আহত যারা, এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে, কারো এখনো মাথার খুলি নাই, কারো এখনো হয়তো বা একটা চোখ নাই, কারো বক্তব্য কিন্তু এগুলো আসছে না। এবার তো আসতে পারতো, জামাত বিএনপি প্রতিযোগিতা করতে পারতো, এটা তো মন্দ না, প্রতিযোগিতার মধ্যে আনন্দ আছে, কিন্তু তারা প্রতিযোগিতা করছেন না, তারা করছেন শত্রুতা। এই শত্রুতা করতে গিয়ে আবার যে বয়ান দিচ্ছেন, একেবারে আওয়ামী লীগ থেকে হাওলাত করা বয়ান, নিজেরাও কোনো বয়ানও তৈরি করতে পারেন, একটা শব্দ তৈরি করতে পারেননি। এর মধ্য দিয়ে তারা তাদের অক্ষমতা একদিকে জানাচ্ছেন, আর যেই শব্দের সাথে যে খিঁচুনি দিচ্ছেন এক একজন, যে খোঁচা দিচ্ছেন, তো এতে করে মনে হচ্ছে যে ভবিষ্যতে ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ দ্বারা আর এখানে পজিশন নাই, তাদের বড়রা চলে এসেছেন এখানে। এক একজন কটাক্ষের ভাষাগুলো আপনি দেখেন, নিম্নমানের শব্দ, নিম্নমানের ভাষা, যেগুলো আপনি যদি আমার বলেন যে মুখে যেহেতু বলতে পারছেন না, একটু কাগজে লিখে দেন, আমার কলমটা আটকে যাবে ওইসব শব্দ লিখতে গেলে, কিন্তু তারা এগুলো অহরহ ব্যবহার করছেন। তার মধ্য দিয়ে তারা একটা যে শব্দ আমাদেরকে শুনিয়েছিলেন, দুটি দলে শুনিয়েছিল, আর আমাদের শিক্ষার্থীরা বেশি করে শুনিয়েছিল, শুনতে ভীষণ মজা শব্দটা, নতুন বন্দোবস্ত। কিন্তু আমরা দেখলাম যে তারা চর্চার দিক থেকে পুরনো বন্দোবস্ত চর্চা করছেন। কে কাকে ঘায়েল করবেন, কেউ ছাত্রলীগের অভাব পূরণ করছেন, কেউ যুবলীগের, কেউ হাতুড়ি লীগের, কেউ হেলমেট লীগের। আমরা একই চিত্র কিন্তু দেখছি। এটা সামগ্রিকভাবে ভালো খবর নয়, এমনকি তাদের জন্যও নয় যারা করছেন। তারা তো শিক্ষা নিতে পারতেন যে কি করলে এক কাপড়ে না খেয়ে, একবেলা দুটো ভাত দুপুরবেলা ওটা না খেয়ে পালাতে হয়, তাও এক কাপড়ে। তো ওখান থেকে তো তাদেরও শিক্ষা আছে যে আমাদের যেন পালাতে না হয়। আর যেহেতু একবার পালানোর চর্চা হয়েছে, আমাদের বাঙালি সংস্কৃতিতে একটা আছে, কোনো একটা ঘটনা শুরু হলে আপনি দেখবেন গণমাধ্যমে, আপনার নিউজ টেবিলে আপনি দেখবেন যে একটার পর একটা আসতে থাকে, ঘটতে থাকে ওই জাতের ঘটনাই ঘটতে থাকে। তো যেহেতু চোখে চোখ রেখে কথা বলা অভ্যাস হয়ে গেছে আমাদের, ইতিবাচকভাবেই নেই আমরা, নেতিবাচকভাবে না নিয়ে যে ঠিক আছে উচিত কথা বলার একটা চর্চা শুরু হয়েছে। তো উচিত কথাটা যে তাদের বিরুদ্ধেও যেতে পারে, এই সতর্কতা তাদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি না।